কিন্তু পৃথিবীর মানুষ তার কাছে একটা বড় ইতিহাস হয়ে আছে মহররমের ১০ তারিখ। মহররমের মূল কাহিনী পৃথিবী যেদিন শুরু হয় সেদিন থেকে মহররমের গুরুত্ব আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে ১২ মাসে বিভক্ত। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে ১২ মাস হিসাবে বছর নির্ধারিত। কবে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। এখন আল্লাহ যেহেতু ১২ মাসে বছরটাকে ভাগ করছেন, সেই হিসাবে আমরা এই মহরমের জিনিসটা জানি যে মহরমের কাহিনীগুলো অনেক আগের থেকে আসতেছে। কিন্তু পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যে এই পৃথিবীর মানুষের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, সবচেয়ে ভালোবাসার জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দুগ্ধপোষ্য শিশু এবং আরও ছোট শিশু, নারী, পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকের কারবালা নামক প্রান্তরে তাদেরকে সমূলে, অল্প কিছু নারী এবং সদস্য বেঁচে ছিল, তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই কাহিনীটা মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে, ভবিষ্যতে আরও বড় কাহিনী ফিলিস্তিনের মতন কাহিনী ঘটলেও কারবালার ইতিহাস কেউ ভুলবে না। মনে করে যে মহররম মানেই হলো কারবালা, আসলে মহররম মানে কারবালা না। এই কথাটা বোঝার জন্য 10টা মিনিট আমার সাথে থাকতে হবে। মানে কাহিনীটা কি? আমরা মনে করি ইয়াজিদ খুব খারাপ, মনে করি মুয়াবিয়া খুব খারাপ। আসলে ঘটনা যখন ঘটতে ঘটে যায়, একদিকে যায়, তখন আর যেমন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় থাকা অবস্থায় একজনকে একটা চাকরি দিয়ে গেল। শেখ হাসিনা ক্ষমতার থেকে চলে গেলে পারে এই লোকের চাকরি চলে যাবে নাকি? এই লোক দুর্নীতিবাজ, শেখ হাসিনা দিয়ে গেছে, কিন্তু সে পরে এসে বিএনপি জামাত যেখানে যা হোক টাকার লোভে একদম ধুমসে খালি কামাই করে গেছে। এখন কি এটা কি শেখ হাসিনার দায়ভার না ওনার দায়ভার? অর্থাৎ এটা ঘটনা। তো এই কারবালার ইতিহাসটা আমরা একটু জানব। প্রথমে হলে জানব হিজরি 10ম সালের 7 মাস, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। হিজরি 10ম সালে, খুব খেয়াল করব কয়েকটা জিনিস। হিজরি 10ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর কারবালার কাহিনী হয় হলো 60 হিজরিতে। তাহলে আল্লাহ নবীর ইন্তেকালে কতদিন পরে? 50। একদম এটা মুখস্থ রাখতে হবে। কারবালার পুরা কাহিনী কোরআন হাদিস থেকে বলতে চায়। আসলে আল্লাহ নবীর ইন্তেকালের 50 বছর পরে এই কাহিনী কয়। তাহলে সবই কেমনে হলো? আল্লাহ নবী তখন জীবিত ছিলেন। একজন বিশাল বড় মুফতি আলেম, উনি ওনার বয়ানে বলতেছেন যে যারা এই কারবালার ইতিহাসের জন্য এই করবে সে করবে, কিয়ামতের দিন তার আমলনামায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা কল্লা কাটাটা ওইটা তার পাল্লায় উঠাই দেওয়া হবে। সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা বলতে গেলে, এই সোয়াবের কথা বলতে গেলে, কবরের কথা বলতে গেলে, আখিরাতের কথা বলতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ বলতে পারবে? কারণ তার সাথে সম্পর্ক কার? জিবরাইলের। জিবরাইল কোথা থেকে আনে? আল্লাহর কাছ থেকে। তাহলে কোনো হুজুর যদি বলে যে এই হবে সেই হবে, তাহলে বুঝতে হবে এটা ওরা নিজস্ব ব্যক্তিগত পকেট থেকে বের করছে, ঘরোয়া তৈরি। বলে না, অনেকে হোটেলে বলে না যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আপনার এখানে খাওয়ার পরিবেশন করা হয়। তো ঘরোয়া পরিবেশে হোটেলে খাবার পরিবেশন করা হয়, হ্যাঁ? তার মানে কি? কথা রাখবার মিথ্যা। এই মিথ্যা কথাগুলো মানুষ বলে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যে এখানে দেওয়া হবে, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা এখানে গেছে, এটা আল্লাহ নবী তো আরও 50 বছর আগে মারাই গেছে। তাই কাহিনী ভবিষ্যতে কি হবে এরকম কিছু কাহিনী, বড় বড় কাহিনী আল্লাহ রাসূল বলে গেছেন। এটাকে বলে ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণী যেগুলো, সেগুলো বাস্তবায়ন হবে। কিন্তু কারবালার পুরা চিত্র আল্লাহ নবীর মাধ্যমে কখনো বলা সম্ভব না। কারণ কি? আল্লাহ নবীর ইন্তেকালের 50 বছর পরে এটা ঘটছে। এখন আমরা মূল কাহিনীর দিকে যাব। শব্দটার নাম হলো আশুরা।
শব্দের নাম কি? আশুরা। মানুষের সংখ্যা গণনার সময় 3টা গণনা মানুষ গণে। একটা হলো পূর্ণাঙ্গ সংখ্যা, একটা হলো 1 2 3 4 5, এটাকে বলে ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা। আর একটা সংখ্যা আছে ভগ্নাংশ, 1 দশমাংশ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, এরকম বলে না, এটা ভগ্নাংশ। আর একটা আছে ক্রমিক সংখ্যা, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় মানে কি? 3টা। তৃতীয় মানে একটা, কিন্তু 3 নম্বরটা, 1 2 বাদ 1 নম্বর 3, বুঝছেন কিনা কথাটা? তৃতীয়। আশুরা মানে হলো দশম। আশুরা, আশারা মানে 10, ওয়াহিদুন 1, ইসনানি 2, সালাসাতুন, এরকম বলতে বলতে আশারা মানে 10। আর আশুরা মানে দশম, মানে কি? আগের 9 দিন বাদ দশম দিনে। দশম দিনে, আর যদি বলে 10 দিনে, তাহলে 1 থেকে 10 দিনে যত ঘটনা ঘটছে তাই হবে। কিন্তু যেহেতু ইসলাম কখনো ভুল বলবে না, দশম দিনে যে ঘটনাটা ঘটে কারবালার ময়দানে, সেটাকে বলে আশুরা। এই ইতিহাস, কারবালার ইতিহাসের আগেও এইটা হলো আল্লাহ নবী, আরও কিছু হাদিসে বুখারীতে আছে। আমরা আগে কারবালার কাহিনীটা শেষ করি। এই আল্লাহ নবীর ইন্তেকালের 50 বছর পরে আল্লাহ নবী যখন ওয়াফাত মানে ইন্তেকাল করবেন, তার আগে জনগণের ভিতরে কিছু ইঙ্গিত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফার জন্য এই কিছু ইঙ্গিত দিয়ে যায়। যেমন উনি যখন অসুস্থ ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন আবু বকরকে নামাজ পড়াইতে বলো, ইমামতি করতে বলো। আয়েশা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দিল খুব নরম, পারবে না। কয় সবসময় ভালো কাজ করতে গেলে মেয়েরা সবসময় পিছু টান দেয়। তার মানে এখানে আল্লাহ নবী একটা দিক নির্দেশন দিয়ে গেলেন যে সব কথায় মেয়েদের কথা শোনা যাবে না। বুঝছেন কি না? ব্যবসা করতে গেলে মেয়েরা বলবে হ্যাঁ এটা করো এটা করো। ব্যবসা জিতে গেলে, খুব ভালো ব্যবসা হলে বলবে যে ব্যবসা তো হইতো না, আমি বলছিলাম দেখা হয়েছে। মানে আপনি যা করছেন সব ওর বেনিফিট। আর ক্ষতি হয়ে গেলে বলবে কি যে আমরা যা বলি তাই মানতে হবে, আমরা অত বুঝি। মানে সব দিকেই থাকে। এই জন্য আল্লাহ নবী বুঝাই গেছেন দিনের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে মেয়েদেরকে পরামর্শ নিতে হবে, কিন্তু সম্পূর্ণ যেন বাধা হয়ে না দাঁড়া। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যুগে যুগে মেয়েরা কাজে বাধা দিছে। তখন বেলালকে বললেন যে আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু ইমামতি করলেন। আল্লাহ নবী হুজরাখানা থেকে পর্দা উঠে যখন দেখলেন আবু বকর নামাজ পড়াইতেছে, আল্লাহ নবী চোখে অশ্রু দিয়ে বলেন, আমি একটা সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণের জন্য এসেছিলাম, আজকে সেটা পরিপূর্ণ হলো। তার মানে কি, আমি চলে গেল, আমার উম্মত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ একজন হলে করবে, 2 জন হলে করবে, স্বামী স্ত্রী হলে করবে, অল্প কিছু লোক হলেও করবে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা বললেন যে আবু বকর, আল্লাহ নবী আপনাকে থাকতে, তিনি জীবিত থাকতে আপনাকে দিয়ে নামাজ পড়াইছে, অর্থাৎ আপনি এখন খলিফা হন। উনি কিছুদিন খলিফা থাকার পরে 6 সদস্য বিশিষ্ট অল্প কিছু পরামর্শ করা সাহাবীদেরকে দিয়ে আবু বকর ও ওমরকে বলে গেলেন যে আমার পরবর্তী উনি হবেন, তারপরেও তোমরা পরামর্শ করবে। তো বললেন উনি যে খুব রাগ, বলছে দায়িত্ব আসলে মানুষের রাগ থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্য বিশিষ্ট একটা সাহাবীদেরকে দিয়ে, বিজ্ঞ সাহাবীদেরকে দিয়ে বলেন আমার পরবর্তীতে কে আসবে, উসমানকে দেওয়া যায় কিনা, ইঙ্গিত দিয়ে গেলেন। তারপরেও পরামর্শ দিয়ে গেলেন যে পরিস্থিতি, আমি এখন যা বলতেছি কয়দিন পরে তো পরিস্থিতি নাও থাকতে পারে। বলে আপনার টাকা আমি মঙ্গলবারে দিয়ে দিব ইনশাল্লাহ, উনি সোমবারে দিতে চাইছে, দেখা যাচ্ছে পরে বুধবারে খবর নাই, হয় না এরকম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, সর্বসম্মতিক্রমে শিয়াদের একটা গ্রুপ এমনভাবে চেপে ধরলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। উনার খলিফা যখন হয়ে গেলেন, রমজান মাসে যখন ইন্তেকাল করলেন, তখন জনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি হাসানকে ক্ষমতায় বসালেন এবং পরামর্শ অনুযায়ী চললেন। কিন্তু উনি খুব নরম দিল ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু আল্লাহ নবীর নাতি হওয়ার কারণে সবার আদরে খুব মানে কঠোর। রাষ্ট্র চালাইতে গেলে কখনো কি করতে হয়, কঠোরতা করতে হয়। মানে সবাই সব কিছু পারে না, আসে না, মানে মানে সবার ভিতরে একই যোগ্যতা থাকে না। কেউ বেশি নরম, ওমর রাদিয়াল্লাহু বেশি গরম ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু বাসু নরম ছিলেন, উসমান রাদিয়াল্লাহু বেশি দাতা ছিলেন, আলী রাদিয়াল্লাহু জ্ঞানের দিকে পারদর্শী ছিলেন। এক একটা মানুষের এক একটা যোগ্যতা আল্লাহ তাআলা দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা এখন যখন রাষ্ট্র চালাইতে দেখলেন যে এলোমেলো হচ্ছে, আর কিছু লোক বলল যে
হাসান ক্ষমতা আসার পর থেকে সব এলোমেলো হচ্ছে, ভালো চালাতে পারে না। উনি তখন মুয়াবিয়ার পক্ষে ক্ষমতা হস্তান্তর করেন। তখন হলো হিজরি 40 সাল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দক্ষ ছিলেন। এখন আপনাদেরকে মনে রাখতে হবে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হন জানা আছে আপনাদের? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের মূল পরিকল্পনাকারী যে কাহিনীটা, সেটা হলো আবু সুফিয়ান। মনে আছে? আবু সুফিয়ান, মানে এই ঘটনা না জানা থাকলে বুঝবেন না। যে উনি এসে আবু জাহেলকে বললেন যে আমার অ্যাটাক করছে, ওরা বের হয়ে আসো। তখন হলো বদরের যুদ্ধ ঘটনা ঘটে। আবু সুফিয়ান তখন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, কিন্তু পরবর্তীতে ঈমান আনার কারণে তার নাম হয়েছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী ছিলেন হিন্দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন উম্মে হাবিবা। উম্মে হাবিবার সাথে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়, তখন আবু সুফিয়ান এবং হিন্দা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি দুইজনই কি অমুসলিম। একদিন আবু সুফিয়ান আল্লাহ নবীর ঘরে আসছে মেয়েকে দেখতে। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে বিছনার থেকে চৌকির থেকে তোষক সরায় দিছে, কম্বল সরায় দিছে, কম্বল। তো বলছে যে উনি লজ্জা বোধ পাইছে, কী ব্যাপার আমার দেখে বিছনা সরাই দিল, আমাকে বেশি ইজ্জত দিল না অপমান করলো? মাকে মেয়েকে জিজ্ঞেস করেন, মা আমি যে দামি লোক, আমার উপযুক্ত বিছনা না, এই জন্য বিছনা সরাই দিলা, অর্থাৎ আমার দাম দিলা, নাকি বিছনার উপযুক্ত আমি না যে আমাকে অপমান করার জন্য বিছনা সরাই দিলা, কোনটা? বললেন যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন ঈমান আনেন নাই, এই জন্য আপনি এই বিছনা বসার উপযুক্ত। তখন উনি দেখলেন যে আমার মেয়ে বাবাকে বাদ দিয়ে ইসলামকে ভালোবাসে। তখন তার ভিতরে একটা আসে যে আসলে ও তো বুঝছে যে ইসলাম আসলেই ভালো, কিন্তু সামাজিক নেতৃত্ব, আধিপত্য, নেতাগিরি, অনেক কিছুর কারণে মানুষ কিন্তু ইসলামের ছায়াতলে আসতে পারে না। তখন এই উম্মে হাবিবার ভাই হলো মুয়াবিয়া, আবু সুফিয়ানের ছেলে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাশুড়ি, তার ছেলে হলো মুয়াবিয়া। মুয়াবিয়া রাজনৈতিকভাবে খুব চৌকস ছিলেন। হিজরি 20 সাল থেকে নিয়ে হিজরি 60 সাল, 20 বছর উনি সুন্দরভাবে পুরা রাষ্ট্র সুন্দর গুছিয়ে ফেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে এলোমেলো হয়েছিল, মুয়াবিয়া যখন বৃদ্ধ হয়ে যায়, তখন রাজনৈতিক প্রেক্ষাপট শেষের দিকে 20 বছর থাকলে তো একটা এলোমেলো হয়। তখন বললেন যে আমার পরে কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফা বানায় যাব। উনি বললেন যে অনেক কিছু লোক পরামর্শ দিল যে এইভাবে আপনারও কিছু, যেহেতু 20 বছর ছিলেন, কিছু লোক আপনাকে ভালোবাসে, আপনার ছেলে এজিদকে দিয়ে যান। সর্বস্ব ওই অধিকাংশের ভিত্তিতে এজিদকে মনোনয়ন দিয়ে যায়। হিজরি 60 সালে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, তখন এজিদ ক্ষমতায় আসে। আসার সাথে সাথে তখন হলো রাজনৈতিক সেই আল্লাহ নবীর যে সময়ের সময় মানার মাদ্দা নেই। তখন আস্তে আস্তে কত বছর হয়ে গেল, 50 বছর। এখন কি সে আগের মতন আছে? এখন কি মানুষকে যা বলেন তাই নেয়? নেন চাচা বেগুন খুব ভালো বললে নেয়, নাকি নিজে আবার হাত দিয়ে দেখে? চাচা বিশ্বাস করে না, বলে যে বাবা তুমিও ঠিক আছো, আমি একটু দেখে নেই যে পচে গেছে কিনা, নাকি? চাচা একদম টাটকা ইলিশ, একদম টাটকা, তারপরেও টাটকা বলে নিয়ে যায় না, হাত দিয়ে দেখে যে পচে গেছে কিনা। তার মানে কি আগের মতন আর সেই সত্যর সেই বিশ্বস্ততা নেই। তখন কিছু লোক মেনে নিলে পারে, কিছু লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি, এর মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন বিষ খাওয়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় অবস্থান করেন। এইবার 3টে জায়গার কথা মনে রাখতে হবে। কুফা, ইরাকের একটা প্রদেশের নাম কুফা। কুফারই এক নদীর প্রান্তের নাম হলো কারবালা, যা ফুরাত নদীর পাড়ে অবস্থিত। কারবালা একটা রাস্তা, আর কুফা হলো ইরাকের একটা, আর বসরা একটা। তখন হলো এজিদ হলো যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তখন কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে চিঠি দেন যে এজিদকে আমরা মানি না, কিন্তু মক্কা মদিনার লোকজনগুলো বায়াত নিয়ে এজিদকে ক্ষমতায় মেনে নিছে। শুধু কুফাবাসী বলে, ইরাকের কুফাবাসী বলে যে আমরা ওকে মানতে পারতেছি না, আপনি
হকের পক্ষে থাকার জন্য আমাদের কাছে আসেন, আমরা কুফাবাসী একসাথে আপনার হাতে বায়াত গ্রহণ করে তার বিরুদ্ধে জিহাদ করে ইসলামী রাষ্ট্র কায়েম করব। কিন্তু এইখানে শুধু কুফাবাসী এটা বলে, আর সব রাষ্ট্রের লোকজন কী করে, তার উপরে বায়াত এজিদকে মেনে নেয়। কুফার তখন গভর্নর ছিল নুমান ইবনে বাশির, একজন সাহাবী, অনেক হাদিসে তার নাম শোনা যায়, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাম। আর বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই দুইটা নাম মনে রাখতে হবে। কুফার গভর্নর তখনকার প্রতিনিধি হলো নোমান, আর বসরার হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন কুফা থেকে এত চিঠি আসে, আপনারা আসেন 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 আসেন। উনি চিঠিগুলো পেয়ে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তাকে পাঠায় দিয়ে বলেন যে তুমি পরিচয় দিবা না পাগলবাসী একটা ব্যবসায়ী লোক হিসাবে, কুফায়বাসী যে আমার কাছে চিঠি দিছে এই চিঠিটা সত্যতা কতটুকু দেখো। উনি মুসলিম ইবনে আকিল এসে এই হুসাইন নামে বদনাম করে, এই হুসাইন নামে বদনাম বলে একদম মারবো, আচ্ছা ঠিক আছে, মানে চেষ্টা করে যে ঘটনা নাকি তথ্য নিতে থাকে। আর কুফাবাসীর চিঠি তো পাইতে থাকে, রাস্তাও চিঠি আসতে থাকে। পরে মুসলিম ইবনে আকিল যখন দেখে যে অবস্থা খুব ভালো, বলে যে আমি হুসাইনের চাচা। তাই? আরে তাহলে আপনাকেই পাঠাইছে কেন? আপনি কি পরিস্থিতি পর্যালোচনা করার জন্য পাঠাইছে? তাহলে আমি কি হুসাইনকে আসতে বলবো? বলছে হ্যাঁ, আমি চিঠি লিখলে উনি আসবে। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠায়। এই ভিতরে গোয়েন্দাগিরি দিয়ে এজিদ টের পায় যে এখানে হুসাইন আসতেছে এবং কুফাবাসী তার বিপক্ষে যে বিদ্রোহ করবে। ঠিক সেই সময় কুফার গভর্নর কি ছিল? নোমান। আর বসরার গভর্নর ছিল কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এজিদ একটা ফরমান পাঠায় যে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখনই এই চিঠি পাওয়া মাত্রই রওনা করবে কুফায়। বসরা এবং কুফার গভর্নর একলা জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হবে, আর নোমান ইবনে বাশির বরখাস্ত হবে। কারণ নোমান ইবনে বাশির রাসূলের পরিবারের প্রতি একটু দয়া ছিলেন, আসুক। আর উবাইদুল্লাহ ছিলেন হলো ক্ষমতালোভী, অর্থাৎ আমাকে আরও দুই উপরে পদে দেওয়ার জন্য বা যা বলেন স্যার, আছে না এরকম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসেই নোমানকে পাঠায় দেয়। এদিকে মুসলিম ইবনে আকিল চিঠি পাঠায় হুসাইনকে বলেন আপনি আপনার পরিবার নিয়ে আসেন, কুফা লোক আপনার জন্য জান প্রাণ দিতে রাজি। উনি মক্কার মদিনার কিছু সাহাবীদের সাথে আলোচনা করলেন, আবদুল্লাহ ইবনে ওমরের সাথে, আবদুল্লাহ ইবনে মাসুদ, যাদের সাথে সমপর্যায়ে তাদের সাথে আলোচনা করলেন। তারা বললেন যে রাষ্ট্রের মধ্যে এরকম করা ঠিক হবে না, বেশিরভাগ লোক এজিদকে মেনে নিছে, নিজেদের মধ্যে মুসলমানের মধ্যে কাটাকাটি না হয়, আপনার কুফাবাসী যদি আপনার এই কথা বলে সরে যায়, হঠাৎ যদি আপনি বলেন যে আমি আসলাম, তখন যদি তারা পিস্তান দেয় তখন কি হবে? এত দূরের একটা রাষ্ট্র মক্কা মদিনা থেকে ইরাক থেকে কুফা, যদি পিস্তান দেয় এর সত্যতা কি? যদি বলে আমরা নাই, তখন উনি বললেন যে না, আমি নিয়ত করে ফেলছি। আর মুসলিম ইবনে আকিল আমাকে যেতে বলছে। উনি ওনার পরিবারের দুগ্ধপোষ্য শিশু, অর্থাৎ যুদ্ধের মানসিকতা হলে কেউ দুধের শিশুকে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটো কচি শিশু বাচ্চা, নাবালক, এই সমস্ত বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে 50 জন একটা সদস্য কুফার দিকে রওনা হয় মুসলিমের চিঠি পাওয়ার পরে। যেই মুসলিমের চিঠি পাওয়ার পরে এদিকে ওরা তদন্ত করে দেখে যে কে একটা যেন বিদেশি লোক এসে এই কুফা লোকদেরকে আরও উত্তেজিত করতেছে এবং ঐক্যবদ্ধ করতেছে। ওদের ভিতরে গোয়েন্দা ঢুকায় কেউ আবার হুসাইনের পক্ষে এরকম করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক টের পায় যে এই হলো মুসলিম বিন ওকিল। কোথায়? রাতে রাতে অবস্থান করে, দিনের বেলা থাকেন, এক এক রাতে এক এক বাসায় কথা বলে, সেখানে কিছু লোক এক জায়গা হয়। পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম ইবনে আকিলকে কুফার যে প্রধান মসজিদ সেখানে তাকে হত্যা করা হয়। যে ব্যক্তি হুসাইনের পক্ষ নিবে তাকে এইভাবে হত্যা করা হবে। হলে পরে কুফাবাসী তখন কি, এদিকে মুসলিম ইবনে আকিল যখন ধরা পড়বে তার আগে আবার একটা চিঠি লিখে পাঠায় যে আমি যে পরিবেশ দেখেছিলাম, নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসার পরে পরিবেশ উল্টে গেছে, আপনি আসেন না। কিন্তু তার সেই চিঠিটা আর ওখানে পৌঁছায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় ঢুকবেন, তো এজিদের উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে যে কখনও যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ঢুকতে না পারে এই কথা বললে পরে তখন ওরা বাধা দিতে চেষ্টা করে যে কুফায় যেন ঢুকতে না হয়, কারণ কুফাবাসী তার পক্ষে থাকবে, কিছু লোক তো আছে। তখন
এই বাধা দেওয়ার জন্য তারা যেই দিকে কুফা ঢোকে সে রাস্তা বন্ধ করে দিলে ওরা নদীর পাড় দিয়ে কারবালা নামক স্থানে যে হুসাইন রাদিয়াল্লাহু পরিবার ওইখানে যে আটকা হয়। প্রথম কৌশল হিসেবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 সৈন্যের একটা বাহিনী নিয়ে প্রথমে নদীর পাশ ঘিরে ফেলে, যেন পানি হলো মানুষের চালিকা শক্তি, অর্থাৎ খাবার না পেলেও পানি খেয়ে কিছুক্ষণ থাকা যায়। তখন নদীর দিকে ঘিরে ফেলে দেখে যেন কারবালার ওই ফুরাত নদীর থেকে কেউ পানি আসতে না পারে। তখন এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলে, তুমি যদি হুসাইনের এই প্রতিরোধ করতে পারো তোমার প্রমোশন হবে। তখন তার প্রধান পরামর্শক ছিল হলো শিমার। তিনজনের একটা সদস্য ছিল, সিনার আর খামি, নাখি এবং শিমার। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কি অবস্থা, আসার পরে দেখে যে কুফাবাসী ওই যে মুসলিমকে হত্যা করা হয়েছে, আরও যে সমস্ত দুই একজন প্রতিনিধিকে হত্যা করা হয়েছে তারা নেতৃত্ব দিচ্ছিল, তাদের ভয়ে কুফাবাসী বলে যে আমরা এখন আপনার সাথে নেই, কারণ যেই বলবে যে আপনার সাথে আছে তাকে হত্যা করা হবে। তখন এই রাষ্ট্রীয় ক্ষমতার ভয়ে তারা হুসাইন বললেন যে তোমরা আমার সাথে বেইমানি করলে, তোমরা কি সেই লোক যারা আমাকে বলছো বায়াত গ্রহণ করবা, আমার কোলের শিশু, দুগ্ধপাস্য শিশু, আমার নাবালক বাচ্চা, আমার স্ত্রী পরিবার, মহিলা পরিবারদেরকে নিয়ে আমরা আসছি, এখন তো যুদ্ধ করতে তো আসি নাই। ঠিক এই সময় যখন এই কথা বলে তখন কুফাবাসী চুপ। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে আপনাকে সারেন্ডার করতে হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে 3টা শর্তের একটা মানো। এক, আমাকে ছেড়ে দাও, আমি আবার মদিনা চলে যাই, আমি যেই লোভে বা আমাকে যেই আনুগত্য বা আমাকে যে ভালোবাসার কথা বলে আনা হয়েছে সেই যে লোকগুলো নাই, আমি আবার মদিনায় চলে যাই, এই রাষ্ট্রীয় বিপক্ষেও যাব না পক্ষেও যাব না, আমি ওইভাবে থাকবো। 1 নম্বর কি মদিনায় ফেরত। 2 নম্বর, যদি আমাকে মদিনায় ফেরত যেতে তোমাদের ভয় হয় যে ওইখানে যে আমি বিদ্রোহ করব, তাহলে ইসলামী রাষ্ট্রে সবসময় কিছু যুদ্ধ চলতে থাকে সীমান্তে, আমি তাদের কাছে চলে যাই, সেখানে আমি জিহাদ করতে করতে আমার জীবনটা কাটাই দেব। 2, 3 নম্বর, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এজিদের সামনে কিছু কথা বলবো। এজিদের সাথে কথা বললে যেটা হওয়া যাবে, তৃতীয় পক্ষের সাথে কথা হয়, বিয়া ভাঙে কে? তৃতীয় পক্ষ। ব্যবসা নষ্ট করে কি? মসজিদ ভাঙে কে? মসজিদের হুজুর খেদায় কে? তৃতীয় পক্ষ, তাই না? বলে যে যখন যাবেন তখনই মোবাইল করে। আবার কমিটির কাছে বলে যে এই লোকটা খালি, হুজুরের কাছে বলে এই লোকটা খালি ক্যাটারে করে। আসলে তা না, এটা তৃতীয় পক্ষ বানায়। আসেন এরকম। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আমি সরাসরি এজিদের সাথে কথা বলবো, এজিদের কাছে যে যখন কথা বলবো, এজিদকে আরে মুয়াবিয়ার ছেলে না, মুয়াবিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শালা, তাহলে এর কি হয়? নানা না, মামা না। তো এই জন্য ওনার কাছে গেলে কথা বলতে পারবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন যে আল্লাহর নবীর নাতি, কথাটা মেনে নিই, দেখি এজিদের কাছে নিয়ে যাই, এজিদ তো খুশি হবে যে আমার প্রমোশন ঠিক থাকবে, যে হুসাইনকে ধরে আপনার সামনে নিয়ে আসছি, প্রমোশনও ঠিক থাকবে, হুসাইনের ক্ষতি হলো না। তখন সীমার কানে কানে বলে যে আপনি হুসাইন একদম এমনভাবে পেঁচে গেছে আর আপনার বিদ্রোহ করতে পারবে না, হাতের মুঠো পাওয়ার পরেও যদি তাকে আপনি হত্যা না করেন আপনার প্রমোশন, আর আপনাকে ধরে নিয়ে গেলে পরে যে খুশি হবে, হত্যা করে নিয়ে গেলে তার বেশি খুশি হবে। এই যে তৃতীয় পক্ষ। তখন বললেন যে না, আপনাকে সারেন্ডার করতে হবে। বললেন না, আমি আত্মসমর্পণ করবো না, হয় মদিনায় চলে যাব, না জিহাদ করব, আর নাই কি এজিদের সাথে আমাকে দেখা করে দাও। তখন বিদ্রোহ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপর আঘাত আসলো। ছোট ছোট শিশু তারা পানির জন্য হাহাকার করে মৃত্যুবরণ করতে থাকলো, তীর লেগে গেল, ওরকমভাবে সব পুরা পরিবার শেষ। সর্বশেষ 19 জন সদস্য সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর দর্পে দাঁড়ায় বললেন যে না, আমি মাথা নত করবো না, আমি যে শর্তগুলো দিচ্ছি এইটা একটাও তোমাদের বিপক্ষে না, তোমরা যদি না মানো আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করবো না। তখন সিনান নামক এজিদের এক সৈনিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ায় চড়া ছিল, সেই ঘোড়া আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু ঘোড়া থেকে ফেলে দেয়। ফেলে দিলে পরে 3টা ইতিহাসে 3 জনের নাম আসছে, নাখি অথবা সিনান অথবা সীমার, তার বুকে ওঠে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অল্প কিছু নাবালক শিশু, কিছু মহিলা বেঁচে ছিল, 19 সদস্য, তাদেরকে নিয়ে সৈনিকদেরকে দিয়ে এজিদের দরবারে পাঠায় দেয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যা করার অহংকার
এটা মাথাটা কেটে একটা ট্রেনের মধ্যে দিয়ে ওই দলের সাথে পাঠায় দেয়। আর এজিদকে দেখাইতে চায়, দেখেন হুসাইনকে হত্যাই করি নাই, এখানে প্রমাণ হিসেবে তার মাথা নিয়ে আসছে। তখন এজিদ দেখে বলল যে চোখের সামনে তো আল্লাহ নবীর নাতি, তার চোখে পানি ফেলে এসে বলল, আহা, তোমাদেরকে আমরা এইভাবে তো হত্যা করতে বলিনি। এটা এজিদ বলছিল যে আসলে তো হত্যা, এটা হত্যা দরকার নেই, তো হুসাইন তো মেনে নিচ্ছিল। তো এই হলো মূল কাহিনী। এই কাহিনীর সাথে আমরা বাংলাদেশের মানুষ, অনেক শিয়ারা হাসান হুসাইনের নামে তলোয়ার মারে, মারে, অনেক কিছু করে, আসলে এইগুলো ইসলামের সাথে সম্পৃক্ত না। তার মানে কি, এইখানে মুসলমানদের মধ্যে পরস্পর বিভেদের কারণে যে কাহিনী আমরা এখানে শিক্ষা পেলাম, সেটা হলো বাড়াবাড়ি করলে সব দিকেই ক্ষতিকর। এজিদ একটু থামতে পারত, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতন কঠিন লোককে নাও পাঠাতে পারত, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে হুসাইন যে প্রস্তাব দিয়েছে সেটাও মেনে নিতে পারত, তাহলে এই খুন খারাপই হতো না। সবাই এই ইমানের সাথে সাথে একটু করে দুনিয়ার লোভের থাকার কারণে প্রত্যেক জায়গায় অধপতন করে ইতিহাসে একটা বিশাল একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে মুসলমানদের মধ্যে সততা বিভক্ত হয়ে আসে। এই কাহিনী থেকে আমরা সবসময় বুঝবো যে আমরা সবসময় পরস্পর মুসলমানের উপরে রহমদিল থাকবো। আপনার একটা মতামত ভালো লাগতেছে না, সে যেটা করে করুক, বুঝায়ে শোনায় যদি তাকে মানাইতে পারি মানবো, কিন্তু তাকে জোর করে পিটায়ে জান্নাতে নিতে হবে, এই দায়িত্ব আমরা কখনো নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কারবালার শিক্ষা থেকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মুহতারাম, এই মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের কারণে মুহররমের 10 তারিখে কোনো রোজা, নামাজ, ইবাদত নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন ধরে বনি ইসরাইলের পুরুষদেরকে মেয়েদেরকে বাঁচায় রাখতো, পুরুষদেরকে হত্যা করতো। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে এসে তাদেরকে শিক্ষা দিলেন, একসময় আল্লাহ তাআলা পক্ষ থেকে মুসাকে বললেন, তুমি সাগর পার হয়ে আসো, নদীর পার হয়ে আসো। ঠিক পার হওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রকে 12 ভাগে রাস্তা করে দিয়ে সমুদ্র পার করাই দিলেন। ওয়াগরকাল ফিরআউন ওয়া কওমিহি, ফিরআউন এবং তার সমুদ্রের ভিতরে তার সৈন্যবাহিনীকে ডুবাই দিলেন। সেই দিন মুহররমের 10 তারিখে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা আসেন, আসার পরে দেখলেন যে সব ইহুদিরা রোজা আছে। এই তোমরা রোজা কেন? বলছে এই দিন নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে মিন কওমি ফিরআউন এবং তার ফিরআউন থেকে আমাদেরকে রক্ষা করছেন, এই জন্য শুকরান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসুমু। বলছে আচ্ছা মুসা রোজা রেখেছিলেন, আর আমি নবী, মুসাও নবী, তোমাদের থেকে আমাকে মুসার অনুসরণ করা বেশি হক, কারণ সে নবী আমি নবী। যেহেতু 10 তারিখে রোজা রেখেছেন, আমিও রোজা রাখবো, তবে ইহুদিদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের রোজাও রাখতে হবে, বিরোধিতা করতে হবে। ইহুদিরা কীবারে রোজা রাখছেন? মুহররমের 10 তারিখ, আগামী 17 তারিখ, আগামী 17 তারিখ মুহররমের 10 তারিখ, তাহলে আপনাদেরকে 16 তারিখে সেহরি খেতে হবে, এই বুধবারে। আর আল্লাহ নবী বললেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, তার মানে কি রোজাও রাখবো, ওরা 10 তারিখ রাখে, আমরা 9 এবং 10 থাকবো। বুঝতে পারছি কিনা কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু ইলাল্লাহি সাওমু আশুরা, আমি আশুরার রোজার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, একটা রোজার কারণে বিগত 1 বছরের গুনাহ মাফ হবে, আর আল্লাহর নবীর অনুসরণ করার কারণে আগের দিন আর একটা রোজা রাখতে হবে, যারা আগের দিন কোনো কারণে ভুলে গেলেও পরের দিন, অর্থাৎ একটার সাথে আগে অথবা পরে মিলায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী পরের বছর আসার আগে ইন্তেকাল করছেন, পরের বছর আর জোড়ায় রোজা রাখতে পারেন নাই। তা আমরা ইনশাল্লাহ এই মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আর মুহররমের রোজাটা এত গুরুত্বপূর্ণ, ইসলামী শরীয়তে প্রকৃত রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটাই হলো একমাত্র সবার সময়, সব নবী সময় ছিল যখন রোজার মাসে রোজা ফরজ হয়, তখন এটা নফল হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিন অন্য কোনো নামাজ, অন্য কোনো ইবাদত, জিকির আজগার অন্য কিছু নেই, শুধু রোজাটা আছে। এমনি আমরা সবসময় জিকির আজগার করব, কারবালার শহীদদের জন্য দোয়া করব, যারা ইতিহাসের এইখানে খারাপ কাজগুলো করছে তাদেরকে আল্লাহ মাফ করুক, যারা
বড় ধরনের ঘটনা ঘটছে তাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ফিলিস্তিনের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, ছোটো বাচ্চা শিশুদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা ইসরায়েল রাষ্ট্রকে হেদায়েত দিক, না হলেও চূর্ণ বিচূর্ণ করে দিক। পৃথিবীর কোনো মানুষ যেন দ্বিতীয়বার মুসলমানের উপরে চোখ তুলে না তাকাইতে পারে, সেই দৃষ্টান্ত দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।